আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা বিষয়ে বলতে যাচ্ছি যে হজরত মাওলানা সাদ সাহেব। অনেকেই বলেন যে অনেকেই বলতে অধিকাংশ আলেম ওলামাই বাংলাদেশের ওনারা দাবি করতেছেন, উনি বলছে হেদায়েত আল্লাহর হাতে না। তো এরকম একটা মিথ্যা দাবি তারা করতেছে। তো এই বিষয়টাই আমরা আজকে একটু প্রমাণ সহ পেশ করার চেষ্টা করব। তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত। অল্পক্ষণ ইনশাল্লাহ বিষয়টা আমরা শেষ করব। শেষ পর্যন্ত না দেখলে আসলে বুঝতে পারবেন না যে আসলে বাংলাদেশের যে আলেম ওলামা বলতেছে হজরত জি মাওলানা সাদ সাহেব উনি বলছেন হেদায়েত আল্লাহর হাতে নয়। আসলে এই কথাটা কতটুকু সত্য অথবা কতটুকু মিথ্যা, এটা আসলে আমাদের প্রত্যেকেরই জানা দরকার। যে আসলে আমরা যে আলেম ওলামাদের সাথে আছি, আলেম ওলামাদের সাথে থাকতে হবে এটা দাবি করতেছি। তো আসলে যে তারা আসলে সত্য বলতেছে কিনা, নাকি আহ তারা মিথ্যা বলতেছে। এজন্য আম, আর কথা না বাড়াই আমরা চলে যাচ্ছি। আহ যে আসলে কথাটা মাওলানা সাদ সাহেব কিভাবে বলছে, বিষয় ওই বিষয়টা একটু শুনে তারপরে ইনশাল্লাহ আমরা আবার ফিরে আসব এবং কিছু কথা ইনশাল্লাহ বলবো অল্পক্ষণ। আর যদি চ্যানেলটা এই ভিডিওর মাধ্যমে আমাদের উপকার হয়ে থাকে, তো চ্যানেলটা আমরা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করব পরবর্তী ভিডিও যেন আমরা পাইতে পারি সেজন্য। তো ইনশাল্লাহ আমরা একটু এই বয়ানের রেকর্ডটা শুনি। हिदायत अल्लाह के हाथ में है। हिदायत मंजिल से रोकने वालों के हाथ में नहीं है। তো আমরা এই অডিও থেকে শুনতে পাইলাম যে আসলে হেদায়েত তো আল্লাহ তাআলার হাতেই, উনি এটাই ওনার বয়ানে বলছেন এবং কয়েকবার সত্যতা বলছেন এবং কোরআনের একটা আয়াত পেশ করছেন যে নবীদের হাতে হেদায়েত নাই, আল্লাহ তাআলার হাতেই হেদায়েত। অথচ আমাদের ওলামায়ে কেরাম তবলিগটাকে দুই ভাগে বিভক্ত করার জন্য মাওলানা সাদ সাহেবকে তারা মেনে নিতে পারছে না আমির হিসেবে। এই জন্য তারা এই মিথ্যা একটা বানোয়াট তথ্য যে উনি বলছেন হেদায়েত আল্লাহর হাতে নাই এবং উনি কোরআন অবমাননাকারী, এভাবে 82 জায়গায় কোরআনের 82 কি 81 জায়গায় এরকম উনি কোরআনকে অবমাননা করছেন, উনি এই আয়াতগুলাকে অস্বীকার করেন, মানেন না, এরকম দাবি করতেছেন বাংলাদেশের ওলামায়ে কেরাম। তো যারাই এরকম দাবি করতেছেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, তাদেরকে সহিহ বুঝ দান করুক। কারণ এই সমস্ত উল্টাপাল্টা বলে একজনকে হয়তো আমরা দাবায় রাখার চেষ্টা করব, কিন্তু আসলে সেটা সম্ভব না। আল্লাহ তাআলা যাকে হক হিসেবে পাঠাইছেন সে তো হক হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠিত থাকবেই। যেমন কিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দুনিয়াতে যখন নবী হিসেবে আসছেন, নবী হিসেবে যখন দাওয়াত দেওয়া শুরু করছেন, তো উনি যার কাছে দাওয়াত দিয়ে যাচ্ছেন, কিছুক্ষণ পরে আবু লাহাব কি করতেছেন যে আবুল আহাব বলতেছেন যে এই ব্যক্তি তো পাগল হয়ে গেছে, উনি এরকম ভুল ভ্রান্ত পথে তোমাদেরকে নিয়ে যাচ্ছে, বাপ দাদার পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করে অন্য পথে নিয়ে যাচ্ছে। তো এইভাবে বলে যে উনি পাগল, ওনার কথা শোনা যাবে না, এগুলাই বলতেছেন। তো আল্লাহ তাআলা কি করছেন পরবর্তীতে, সে আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ তাআলা কি দাঁড়ায় গেছেন এবং কোরআন তার নামে সূরা লাহাব নামে একটা সূরাই নাজিল হয়েছে। তো এই জন্য আসলে যারাই বর্তমানে মাওলানা সাদ সাহেবের নামে মিথ্যা আরোপ করতেছেন যে উনি বলছেন হেদায়েত আল্লাহর হাতে না, তাদের ও আল্লাহ তাআলা সময়ের পরিপ্রেক্ষিতে তাদেরকেও এরকম ধ্বংসের মুখে ফেলবেন। তো আল্লাহ তাআলা আমরা চাইবো যে আল্লাহ তাআলা তাদেরকে যেন হেফাজত করেন। আর যদি তাদের হাতে তাদের হেদায়েত না থাকে, হেফাজত যদি তাদের লেখা না থাকে, আমরা চাইবো যে আল্লাহ তাআলা তাদেরকে তাদের থেকে মাওলানা সাহেব কে রক্ষা করেন। আমাদের সাধারণ উম্মত, বিশেষ করে আমাদের সাধারণ উম্মত যে ফেতনায় পড়ে যাচ্ছি, এই ফেতনা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেন। এটাই আমাদের প্রত্যেকেরই চাওয়া। তো ইনশাল্লাহ
আমরা এখানেই শেষ দিচ্ছি। আল্লাহ তাআলা প্রত্যেককে সঠিক বোঝার, আমল করার